তুই এতে গেতি আমি জানিলে তুই আমাকে খুব ভালোবাসি, তাই তো তুই নিজে নিজেই আমার মাথায় তুলকে দিতি। তুই কি ভালো উকুন বাঁধতে পারিস দিদি। কিন্তু দিদি আস্তে আস্তে টান, আমার কিন্তু মাথায় খুব লাগতে। এটা আমি কি দেখছি, বনির মাথা থেকে হনুমানটা উকুন বাঁধছে। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টু মিষ্টিদের বাড়িতে উকুন নিয়ে কী সব কাণ্ড চলছে। চলো দেখি এরপর কি হয়। কাউকে অত চিন্তা করতে হবে না, আমি যা ওষুধ বানিয়েছি না সব উকুন চলে যাবে। অত ভয় নেই রে দুষ্টু মিষ্টি, তোদের চুল কাটতে হবে না। দেখ না এই ওষুধ মাখিয়ে দিচ্ছি। পিসিমণি পিসিমণি চুল কাটতে হবে না তো, তুমি তাহলে ওষুধটা আগে আমাকে মাখিয়ে দাও না, আমার বড্ড কুটকুট করছে। এই তিতি, তোকে আগে মাখাবে না, আমাকে আগে মাখাবে। আমি থতো তো পিতিমণি, তুমি থতো থেকে তুলে গেলো, আগে আমাকে মাখাও, তারপর দিদিকে মাখাবে, তারপর তাকে মাখাবে। বনি বনি, তুমি আগে আমাকে মাখাও, ওদের জন্য আমার মাথায় হয়েছে, আমি থাকতে পারছি না। আগে এসো, এদিকে এসো। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে আগে মাখতে হবে না, আগে আমি একটু মেখে নিই, তারপর তোরা সবাই মাখবি। বৌদি ঠিকই বলেছো, চলো তো আমরা আগে মেখে নিই। বনি কি ওষুধ বানিয়েছে? ঠিক আছে বৌদি, আগে তোমরা মেখে নাও, মেখে নিয়ে বাচ্চাদের মাখিয়ে দাও, আমি পিয়াকে মাখিয়ে দিই, পিয়া আমাকে মাখিয়ে দিই। ওরে দৃষ্টি, তোদের কোনো চিন্তা নেই, আমি ওষুধ বানিয়েছি অনেক, তোদের মেয়েকেও ওষুধ থেকে যাবে। এই আমি ওষুধ নিলাম, পিয়ার মাথায় মাখিয়ে দিই। নাও গো দিদি ভাই নাও, আমরা একটু একটু মেখে নিই। দিদি দিদি, কি জিনিস নিয়ে এলুম বল? বালি চুতুত হবাই হনুমানের মতন কেলাম বাড়তে দেখ না, এ ওল মাথায় ও ওল মাথায়, ঠিক আমাদের হনুমানের মতন লাগবে। হনুমানগুলো দেখিতি গাতে বতে উকুন বাতে আর খায়, আমি দেখিতি। হ্যাঁ বনি, তুই দেখেছিস? ওরা এই দৃষ্টি, তুই একটু উকুন খাবি হনুমানের মতন? হ্যাঁ গো, ঠিকই বলেছো বনি, কি জিনিস এনেছে আমাদের সবাইয়ের মাথায় পুরো ভর্তি হয়ে গেছে। নাও গো, সব তো উকুন মারার ওষুধ মাখা হয়ে গেল বৌদি, এবার যে যার কাজে যেতে হবে, চলো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরও হয়ে গেছে বনি, চলো ঘরে যাই, একটু পরে স্নান করবো। হ্যাঁ গো দিদিভাই, আমারও একটু রান্না বাকি আছে, আমি রান্নাটা টপ করে সেরে নিই। বৌদি কী কী জামা কাপড় আছে সব বের করে দাও, আমি জামা কাপড়গুলো কেচে নিই। আরে তোরা কোথাও যাবি না, তোরা এখানেই বস, একটু পরেই তোদের স্নান করে দেবো, ড্রেসগুলো আমি কেচে দেবো। ওর ভালোই লাগছে না, মাথায় এত কুটকুট করছে না। পিসিমণি কী ওষুধ বানিয়েছে মাংলুম, যেন আরও বেশি কুটকুট করছে। আরে দিদি, আমারও তো মনে হচ্ছে মাথায় যেন তুল ছিলে ফেলে দিই। এই বনি, তোর জন্য তো সব হলো, তুই এনেছিস কেন? ওই মেয়েটার পাশে বসেছিস, ঠিক আছে তুই বস, আমি একটু জল খেয়ে আসি, আমার আর ভালো লাগছে না। কোথাও যাবি না কিন্তু, আমি এক্ষুনি আসছি, আর মাথার মধ্যে একদম হাত দিবি না। এই দিদিটা কোথায় গেল কি জানি, কোথায় আমার মাথায় উকুন হয়েছে, একটু বেঁধে দেবে তা নয়, আমি থাকতে পারছি না, এত কুতকুত করতে, আমাকে বললো মাথায় চুলকাবি না। ও দিদি কিন্তু খুব ভালো, তুই এতে গেতিস, আমি জানিলে তুই আমাকে খুব ভালোবাসি, তাই তো তুই নিজে নিজেই আমার মাথায় তুলকে দিতি। দিদি তুই কি ভালো উকুন বাঁধতে পারিস দিদি। কিন্তু দিদি আস্তে আস্তে টান, আমার কিন্তু মাথায় খুব লাগতে। এই দিদি তুই থালা দিচ্ছি না কেন, তোর কি হইতে নাগ হইতে? ঠিক আছে রে দিদি, তোর কোনো চিন্তা নেই, তুই আমারগুলো আগে বেঁধে দে, তারপর আমিও তোরগুলো বেঁধে দেবো। না, জল তো আমার খাওয়া হয়ে গেল, বনি বলছে থাকতে পারছি না, আমি গিয়ে বনির মাথাটা একটু চুলকেই দিই। মা গো, ওটা আবার কি? ও এটা আমি কি দেখছি, বনির মাথা থেকে হনুমানটা উকুন বাজছে, মা তাড়াতাড়ি এসো। মিষ্টি কি বলছে দেখি তো একবার। ওহ সর্বনাশ হয়েছে, দৃষ্টির মাথায় হনুমানটা উকুন বাজছে। ও ম্যাগো, আবার খেয়েও নিচ্ছে, দৃষ্টিকে ভাগ্যে কামড়ে ফামড়ে দেয় না। জেম্মা জেম্মা দেখো, বনির মাথা থেকে কেলাম হনুমানটা উকুন বাজছে। এই চুপ কর, হনুমানটাকে তাড়াতে হবে, নাহলে দৃষ্টিকে কামড়ে ফামড়ে দেবে। দিদি তুই এখানে, তাহলে আমার মাথায় কে উকুন বাজতেলে দিদি? ও বাবা গো, কত ভালো হনুমান আমার মাথার গোলায়। দেমা দেমা আমাকে বাঁচাও, হনুমান এলে আমাকে মারবে। বনি বনি থাম থাম, হনুমান চলে গেছে, আর ভয় নেই। হ্যাঁ রে দৃষ্টি, হনুমান চলে গেছে, আর কোনো ভয় নেই, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ রে দৃষ্টি, হনুমান তোর মাথা থেকে উকুন বেছে খাচ্ছে, তুই কিছু বুঝতে পারিনিস? না দে মা, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি মনে করছি দিদি। বৌদি, এ মনে হচ্ছে বনির তৈরি ওষুধ মেখে নয়, মাথা আরও বেশি পিড়পিড় করছে।
কি দেখেছো তো, দৃষ্টির মাথায় এত উকুন হয়েছে, হনুমানে বাজছে, তবু দৃষ্টি কিচ্ছু বুঝতে পারেনি। হ্যাঁ গো বৌদি, তাই তো শুনছি, এত মাথায় উকুন হয়ে গেল না, কি করে ভালো হবে কি জানি। বৌদি, বনির তেল মেখে না যেন মনে হচ্ছে উকুন আরও বেশি বেড়ে গেল। বাড়িতে কেউ আছেন? ও, ওই তো দৃষ্টি মিষ্টি বসে আছে। ম্যাডাম কেন এতেতে, ম্যাডাম কি আমাকে মারবে? না রে দৃষ্টি দৃষ্টি মিষ্টি, আমি তোদের মারবো না। ম্যাডাম, আপনি কিছু বলবেন? ম্যাডাম, আপনি ভিতরে চলুন, কি বলবেন ওখানে বসে বলবে, চলুন। না না, আমাকে সবাইতে বাড়িতে যেতে হবে, আমার বসলে হবে না। দৃষ্টি মিষ্টির মাথায় উকুন হয়েছে তো। আর বলেননি ম্যাডাম, আমাদের বাড়ি শুদ্ধ সবাইকার মাথায় উকুন হয়েছে। হ্যাঁ, স্কুলের সব স্টুডেন্টদেরই তাই হয়েছে। ভয়ে কেউ স্কুল যাচ্ছে না। ওষুধ দিতে বেরিয়েছি আমি সবাইকার বাড়ি বাড়ি, এই ওষুধ মাগলেই সব উকুন মরে যাবে। এই দৃষ্টি মিষ্টি, আমি যে ওষুধ দিচ্ছি মেখে নিবি, কাল থেকে সব স্কুল যাবি। ম্যাডাম, আপনি ওষুধ এনেছেন? দিন, আমরা সবাই মিলে মাথায় মাখবো। দিন ম্যাডাম দিন, আপনি একটু বসবে, চলুন। না, আমার আর বসলে হবে না, আপনি এই উকুন মারার ওষুধটা নিন। বন্ধুরা, তোমরা দেখলে তো দৃষ্টি মিষ্টিদের বাড়িতে উকুন নিয়ে কী সব কাণ্ড হচ্ছে।